শোনো মন বলি তোমায়, সব করো করো না কাঁঠালের লাগলে পরে। আমি জানি তোমরা বলবে কি হলো সুতপা এইভাবে কেন গান করছে, কারণ এই গানটা পুরো করলে কপিরাইট দিয়ে দেবে। আমি জানি কারণ আমি তো জানি কোন কোন গান করলে, কার কার গাওয়া গান করলে কোন কোন গানের লিরিক্সে পর্যন্ত কপিরাইট দিয়ে দেয়, সেটা আমি ভালো মতন জানি। সেই জন্য আমি জানি এই গানটা মানে কি বলবো, সবাই আমরা জানি, সেই কারণে এরকম ভাগ 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 করে করলাম, যাতে ভাগ 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 করে করলেও তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো প্রেম যে কাঁঠালের আঠা, সেইটা কে বুঝতে পারছে বলো তো? আমরা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, দেখে দেখে বুঝতে পারছি। তো সেই বিষয়ে ঢুকবো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তোমাদের সাথে। তো তারও আগে কি করব, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে একটা ঘটনা ঘটেছে, বেশ কিছু মানুষ তোমরা তার সম্পর্কে জানো। তো যে কয়জনই জানো, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কিছু বলা উচিত। নিরপেক্ষ থাকতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, আর সেই জন্য আমি বহু মানুষ আমার কাছ থেকে চলে গেছে, আমার নিরপেক্ষতার জন্য চলে গেছে। তো কোই ফার্ক নেই পড়তা, নিরপেক্ষ থাকাটা বানতা হ্যায়। তো আর এই নিরপেক্ষ নিয়ে বেশি কথা বলবো না। যেটা বলবো সেটা হচ্ছে, গতকালকে সঞ্জয়ের একটা লাইভ হয়তো তোমরা অনেকেই দেখেছো, যেখানে কিনা ও প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল। ওর যে চিৎকার করতে করতে কতখানি কষ্ট হচ্ছিল সেটাও আমি বুঝতে পারছিলাম। তো প্রচণ্ড পরিমাণে তেতে গেছিলো, অ্যাকচুয়ালি ওকে তাতানো হচ্ছিল। মানে কি বলবো, কিছু এমন কথা বলেছে যার জন্য মানুষে ভেবেছে যে সেই কথাগুলো আমার উদ্দেশ্যে বলেছে। তো সবটাই আজকে ক্লিয়ার করব, না ক্লিয়ার করলে আমারও ভালো লাগছে না, ঠিক আছে? এই বিষয়টা ইগনোর করা যায় না, সেই কারণেই আমি বলছি। তোমরা তো জানো আমাকে নিয়ে কে কতটা জঘন্য ভিডিও করেছে, আমি সব কিছু হেলায় ইগনোর করতে পারি, কিন্তু এই বিষয়টা আমি ইগনোর করতে চাইছি না, কারণ এখানে অনেকের ইমোশনস জড়িয়ে আছে, ঠিক আছে? তো প্রথমে বলি, সঞ্জয়ের বিষয়টাতে পরে আসছি, আগে বলি আমি এক দিদির ভিডিও দেখছিলাম, সে আরও একজন ক্রিয়েটারের নাম করছিল যে কিনা আমাকে নিয়ে 365 দিন নেগেটিভ ভিডিওই করে, তার নাম করে বলছিল যে ওর ভিডিওটা ভালো লাগলো। আমি বললাম হ্যাঁ, ওর কোনো ভিডিও ভালো লাগতে পারে, যাই দেখে আসি। দেখে যা বুঝলাম সেটাও তোমাদেরকে বলছি। হঠাৎ করে এখন দেখছি সবাই সবাইকে বলছে, এই আর কি উপদেশ দিচ্ছে যে কেউ কারোর ফ্যামিলি মেম্বারদেরকে কেউ অ্যাটাক করবে না, কেউ কারোর ফ্যামিলি মেম্বারদেরকে কেউ অ্যাটাক করবে না, ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে। ভাবো, এই কথাটা শুনে মানে বমি হয়ে যাওয়ার জোগাড়, আমার বমি হয়ে যাওয়ার জোগাড়। কেউ আমাকে বলছে দিনের পর দিন বলছে, 12 মাস বলছে, 365 দিন বলছে, ঘুরিয়ে হয়তো আমি একটা কি দুটো উত্তর দিয়েছি, কথার কথা বলছি, ঠিক আছে? 1 থেকে 2টো উত্তর দিয়েছি, সেই উত্তর নিয়ে আরও মানে কি বলবো, দাঙ্গাল বেঁধে যাওয়ার মতন ঘটনা ঘটেছে। আর আমার পরিবারের কোনো সদস্য মনে হয় বেঁচে নেই, মানে আমার বাপের বাড়ির দিক থেকে, তারপরে আমার বোনের বাড়ির দিক থেকে, আমার বোনের শ্বশুর বাড়ির দিক থেকে, আমার পরিবার তো রয়েইছে, আমার ননদের বাড়ি রয়েছে, কোনো সদস্য, এই যে এতগুলো সদস্য, কোনো সদস্য বাকি নেই যাদেরকে এরা অ্যাটাক করতে ছেড়েছে, কোনো সদস্য কিন্তু এরকম বাকি নেই। আজকে হঠাৎ করে দেখছি এরকম কথাবার্তা বলছে, আমি সত্যি মানে পারলে বমি করে দিই ভিডিওটা দেখতে দেখতে। আমি বেশি নিতে না পেরে ফটাং করে বেরিয়ে এসেছি, ঠিক আছে? তো যে যার মুখে সবসময় মানে কি বলবো গালিগালাজ, যার মুখে সবসময় আমাকে নিয়ে, আমার ফুল ফ্যামিলিকে নিয়ে, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সমস্ত মানুষগুলিকে নিয়ে যার কিনা এত জ্বালা, তার মুখে যদি এই ধরনের কথা শুনি যে কেউ কারোর ব্যক্তিগত মানে কি বলবো পার্সোনাল অ্যাটাক বা হচ্ছে তোমার পরিবারের লোকজনকে নিয়ে কেউ কিছু বলবে না, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার বমি হওয়াটা, বমি পাওয়াটা বা বমি এসে যাওয়াটা বড্ড স্বাভাবিক, ঠিক আছে? সে আমার পরিবারের নামে যে কি বলেছে সেটা আমি আর রিপিট করতে চাই না, কারণ জঘন্যপনাকে পুনরায় বলা বা ব্যক্ত করা আরও একটা জঘন্যপনা হয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। কিন্তু হঠাৎ করে আজকে এই কথাটা কেন বলা হচ্ছে? সঞ্জয়ের ছেলেকে অ্যাটাক করা হয়েছে তাই, সেই কারণে কি বলা হচ্ছে? সঞ্জয়ের ছেলেকে নোংরা কথা বলা হয়েছে কমেন্ট বক্সে, সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে বলে সঞ্জয় রিয়াক্ট করেছে, সেই কারণের জন্যই কি এই সমস্ত কথাগুলো আসছে? আজ্ঞে না। যে ভিডিও করেছো তুমি দিদি, যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, আমি তার কথা বলছি। তোমাকে একটা কথা বলে রাখি, ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে,
ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে, বেশ কিছু চ্যানেল সম্পর্কে অনেক কাজ এগিয়ে গেছে, কাজ অনেক দূর এগিয়ে গেছে, আর সেই কাজ অনেক দূর যে এগিয়ে গেছে, মেইল করা হচ্ছে বা হয়েছে বা হবে, আমি ডিটেলসে বলবো না, সেই বিষয়গুলো অনেকের মাথায় না খোঁচা মেরেছে যে কি কারণে এগুলো হচ্ছে। সেই কারণে এখন শুধরানোর ভান করছে, এখন নিজেদেরকে শোধরানোর ভান করছে, আর কিচ্ছু না। যারা তোমরা ভাবছো হঠাৎ করে কি হলো না 180 ডিগ্রি ঘুরে গিয়ে এই ধরনের কথা কেন বলছে, তাদেরকে বলে রাখি যে ভেতরে ভেতরে অ্যাকশান নেওয়ার হচ্ছে, অ্যাকশান নেওয়া হচ্ছে। এই যে কিমা বলো, কিমার দিদিরা বলো, প্রচণ্ড পরিমাণে ফাটাচ্ছে না, ফাটিয়ে ফাটিয়ে বলছে যে আমরা এই করব, আমরা সেই করব, এটা হচ্ছে সেটা হচ্ছে। ভেরি রিসেন্ট সোমবার দিন জমায়েত করবে, হ্যাঁ না তেনা। কিন্তু এই পক্ষ থেকে ওদের বিরুদ্ধে যা করা হচ্ছে তার সম্পর্কে ভানাক পর্যন্ত কেউ আমরা লাগতে দিইনি, কিন্তু যাদের সম্পর্কে করা হচ্ছে তারা তো বুঝতে পারবেই। এইবার সেই জন্যই কিন্তু তারা তাদের বুলি পাল্টাচ্ছে, অন্য বুলি, ভদ্র সাজার ভান করছে, নিজেদেরকে শোধরানোর ভান করছে। দেখে আসো না, 1 সপ্তাহ আগের ভিডিও দেখে আসো, দেখে এসো আমাকে নিয়ে, আমার পুরো পরিবারকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে কি না কি বলেছে। আমি একটাই কথা বলবো, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। ইতিহাসের পুনরাবৃত্তি এই একবার না বারংবার হবে, তোমরা মিলিয়ে নিও। আজকে যে ভাবছে যে আমি বিশাল বড় একটা কাজ করে দেখাচ্ছি, আমার মাথার উপরে বিশাল বড় একটা পাওয়ার রয়েছে, কালকে তাকেও এই পরিস্থিতিতে আসতে হবে যেই পরিস্থিতিটা এক সময় আমার ছিল, বর্তমানে সঞ্জয়ের হয়েছে। ঠিক আছে, এটা হতে বাধ্য। আমি তোমাদেরকে বললাম, তোমরা মিলিয়ে নিও, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই। কারোর খারাপ সময়ে কাউকে নিয়ে খিল্লি করা, সেটা যে কতখানি অপরাধ বলবো না, অপরাধ তো লেখা হয়ে গেছে, সেটা যে কত বড় আহাম্মকের কাজ সেটা তোমরা বুঝতে পারবে। একটা সময়ে আমার নামে কেস করা হয়েছে, ঠিক আছে, ওই মুহূর্তে আমি 5-6 বার দিল্লি গিয়ে নিজের জমানো সব কিছু শেষ করে দিয়ে এসেছিলাম। কেসটা যে লড়বো বা সেই সম্পর্কে যে কিছু একটা করব, সেই মুহূর্তে আমার কাছে টাকা একদম, আমি শূন্য হাতে পড়ে গিয়েছিলাম। তো এক তো আমার বিরুদ্ধে কেস করার জন্য সবাই হাততালি দিয়েছে, আজকে যারা এইরকম বাণী বলছে তারা সবাই হাততালি দিয়েছে। ঠিক আছে, কারোর চ্যানেল কোনো কারণবশত ধ্বংস করা বা কাউকে জানে মেরে ফেলা কখনোই কাম্য নয়। যারা যে কারণেই করেছে তারা বুঝতে পারছে, তারা আরও বুঝতে পারবে ভবিষ্যতে যে ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে এবং কোথায় যাবে আবার। তো সেই সময় সবাই বাহবা দিয়েছে, একে অপরকে পিঠ চাপড়েছে যে আমরা করে দেখিয়েছি, উই ডিড ইট, তাই না? ইংলিশে তো এটাই বলে। তো প্রত্যেকে আনন্দে উল্লাসে ভিডিওর পর ভিডিও, লাইভের পর লাইভ, ঐতিহাসিক লাইভ এক একজন নামিয়েছে। ইভেন আমি যখন মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছি, বলতে আজকে বাধ্য হচ্ছি, এই সঞ্জয় প্রত্যেককে ভয় দেখিয়েছে যে কেউ ওকে আটানা পয়সা দিয়ে হেল্প করবেন না, কেউ ওকে আটানা পয়সা দিয়ে হেল্প করবেন না। যারা যারা আপনারা হেল্প করবেন, ওর অ্যাকাউন্টে যারা যারা টাকা পাঠাবেন, তাদের প্রত্যেককে আইনের আয়তায় আনা হবে। আমি এগুলো ভুলে যাইনি, ওই সময় আমি কোনো প্রত্যুত্তর করিনি, আর এখনও আমি বলবো না, এখনও আমি কিছু বলবো না, কারণ এখন তো আমি চাইছি যে ওর সঙ্গে, আমার সঙ্গে যেটা হয়েছে ওর সঙ্গে সেটা যেন না হয়। কিন্তু ও কিন্তু মনে রাখেনি যে এখন আমি যাকে নিয়ে, যে একটা বিপদের মধ্যে পড়ে রয়েছে তাকে আরও শেষ করার চেষ্টা করছি। ইন ফিউচারে যদি আমার সঙ্গে এরকম হয় আমি কি করব? ও এখন বলছে যে আমার কিচ্ছু হবে না, আমি জানি কিচ্ছু হবে না। সঞ্জয় যে বলছে না আমার কিচ্ছু হবে না, আমি জানি আমার কিছু হবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। তারপরে ও ফেসবুকে একটা নতুন করে কিছু করেছে, সেটা কালকে বলল, আমিও জানি কিচ্ছু হবে না, কিন্তু যেই হ্যারাসটা হতে হবে না সেটা তোমাকেই হতে হবে, বা যেটা আমাকে হতে হয়েছে। ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা ছাড়া এই কেসের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা এখানে ক্যামেরায় বসে নিজের ঘরে বসে ভিডিও করি, ঠিক আছে, তাতে করে কারোর জীবন সংশয় আমরা করতে পারি না, জীবনহানি আমরা করতে পারি না, হওয়া সম্ভব নয়। যারা করেছে বা করার চেষ্টা করেছে তারা নাটক ছাড়া আর কিছু করেনি। এতটাও খারাপ ওয়েতে কমসে কম আমি ভিডিও করিনি যে কারোর জীবন নিয়ে সংশয় টানাটানি বেঁধে যাবে। তো সেই সময় কিন্তু এই সঞ্জয় সবচেয়ে তখন অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে নেগেটিভভাবে আমার বিরুদ্ধে, যে কেউ আটানা পয়সা পর্যন্ত দিয়ে সাহায্য করবে না। তবে ওই যে বলে যার মাথায় ভগবানের হাত থাকে সে কোনো না কোনোভাবে উদ্ধার পেয়ে যায়। তো আমি সেই কথাগুলো, দেখো, মেমোরি কিন্তু আমি ডিলিট করে দিতে পারি না, এই সব স্মৃতিগুলো কিন্তু আমি ডিলিট করে দিতে পারি না চাইলেই। অনেকেই বলছে তোকে কি বলেছে,
তোকে এই চম্পা দাদা কি বলেছে তুই কি ভুলে গেছিস? কেন ভুলবো? আমি কি গজনি যে আমি ভুলে যাব? আমি কি গজনির আমির খান যে আমি ভুলে যাব? আমি তো কিচ্ছু বলিনি। এই তো বললাম, এই তো একটা সিচুয়েশান বললাম যে ওই সময় আমার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করা হয়েছিল। হ্যাঁ, ও ডিরেক্ট ইনভলভ ছিল না এই কেস সংক্রান্ত বিষয়ে, যে যাই বলুক না কেন আমি জানি ও ডিরেক্ট ইনভলভ ছিল না, বাট ও আমার মনোবল ভাঙতে কোনো কাসার বাকি রাখেনি, কোনো সুযোগ ও হাতছাড়া করেনি আমার মনোবল ভাঙার। সে তোমরা এই কেস সংক্রান্ত বিষয় বলো, মিট আপ সংক্রান্ত বিষয় বলো, ও দিনের পর দিন আমাকে ভয় দেখিয়ে গেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে এবং আমার দর্শকদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি এটা বলছি আজকে এবং সেদিনও বলেছি যে যতগুলো মানুষ এসেছিল তার থেকে আরও 5-10 জন হয়তো বেশি আসতো যদি ও এই নোংরামোটা না করতো। দিনের পর দিন মানুষকে যদি ভয় না দেখাতো যে যারা আসবে তাদের গায়েও টমেটো ছুড়বো, পচা ডিম ছুড়বো, পচা টমেটো ছুড়বো, এগুলো যদি ও না বলতো তাহলে আসতো। আমি কিচ্ছু বলিনি। আমি কেন ওর সঙ্গে কথা বলছি বা কেন লাইভে জয়েন করেছি জানো? না ওর দলে যেতে, না ওকে দলে টানতে, মানবিকতার খাতিরে, যেটা ও আমার সময় দেখাতে পারেনি। উল্টে ও অমানুষের মতন আচরণ করেছে। আমি যদি ভিডিও করে কারোর প্রতি ভুল করে থাকি তার জন্য তারা স্টেপ নিয়েছে। যদি আমি ভুল করে থাকি তাহলে তারা স্টেপ নিয়েছে, আমি সেখানটায় বুঝে নেব, সেখানটায় তাদের সাথে আমার ফাইট হবে। এক্সট্রা করে যারা একই কাজ করেছে, যারা আমি যদি অন্যায় করে থাকি তো আমার থেকেও ডবল অন্যায় তারা করেছে, করে নিজেরা হঠাৎ করে সাধু পুরুষ হয়ে গেছে বা সাধু মহিলা হয়ে গেছে, তাহলে কোনো দিক থেকে কি তাদের পাপের ঘোড়াটা কমে গেছে? কমে তো যায়নি। যদি আমি পাপ করে থাকি বলে এরা মনে করে তাহলে আমার সমান সমান পাপ এরাও করেছে। ফারাক কি? ফারাক হচ্ছে এরা মানে কি বলবো 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজেদের রূপ পরিবর্তন করেছে, আমি করিনি এবং আমি করার প্রয়োজন বোধ করিনি। তো যেটা আমার সঙ্গে হচ্ছে সেটা নিয়ে তো এক জায়গায় হচ্ছে, কিন্তু সেটা নিয়ে উল্লাস করা, সেখান থেকে আমার উদ্ধার পাওয়ার পথটাকে আটকে দেওয়ার চেষ্টা করা, এটা তো অমানুষের কাজ। সঞ্জয় সেটা করেছে। জীবনে ভুলিনি, মানে কোনো দিন ভুলিনি, জীবনে কোনো দিন ভুলবও না। তার মানে কি আমি সেটাই করব ওর সাথে? আমি কি ওর সাথে সেটাই করব? কখনো না। ওর নতুন করে কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ইভেন যেটা হচ্ছে সেটাও আমি আভাস পেয়েছিলাম বলে ভিডিওটা করেছিলাম। তার পরবর্তী ফল তো তোমরা জানোই যে কি বলা হয়েছিল আমাকে। তো যাই হোক, আমি বিশ্বাস করো আমাকে নিয়ে চরম খারাপ থেকে খারাপ কথা, আমাকে নিয়ে চরম ষড়যন্ত্র যারা করেছে তারাও যদি এসে আমার সাথে ভালো করে দুটো কথা বলে না, আমি তাদের সাথে সব ভুলে গিয়ে, আমি তো বলেছি আমি ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। এখানে ভিডিও করি পয়সা ইনকামের জন্য, কাউকে জানে মেরে ফেলার জন্য নয়, ঠিক আছে? তো যারা আমাকে নিয়ে চরম খারাপ ব্যবহার করেছে তারা যদি আমাকে আজকে সামনাসামনি দেখা হয়ে গিয়ে কথা বলে বা ফোনে কথা বলে, আমি কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না এবং তাদের কোনো ক্ষতি চেয়ে কোনো ভিডিও করতে পারবো না বা ভগবানের কাছেও বলতে পারবো না ওর ক্ষতি করে দাও না। আমি শুধু বলবো ভগবান তুমি বিচার করো, তুমি বিচার করো যে আমার সঙ্গে যা করছে সেটা তুমি বিচার করো, ঠিক আছে? তো আজকে গতকালকে কাকুলিদি লাইভে এসে, সঞ্জয় লাইভে এসে কিছু কথা বলছিল প্রথম লাইভটায়, যে আমার মেয়েরা কি ক্ষতি করেছিল। আমি কাকুলিদিকে জিজ্ঞাসা করি আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তোমার লাইভে যে আমার চ্যানেলটা ধূলিসাৎ করার জন্য পরিকল্পনা করছিল তখন তোমার খুব নাম ডাক ছিল, কি করেছিলাম? তোমার কি ক্ষতি করেছিলাম? উল্টে তোমার পাশ থেকে যখন সবাই সরে গেছিলো, তুমি একটা নোটিশ পেয়েছিলে বন্ধির কাছ থেকে, নোটিশ পেয়েছিলে, তখন সবাই তোমার পাশ থেকে সরে গেছিল, আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, অথচ তুমি আমার চ্যানেলটাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। ইতিহাস সাক্ষী রয়েছে, জীবনে কোনোদিনও কারোর চ্যানেল ক্ষতি করার জন্য কিচ্ছু করিনি। আজকে কিমাকে একটা স্ট্রাইক আমি না বলেই দিতে পারতাম, কিন্তু আমি বলেছি যাতে করে ও ভিডিওটাকে প্রাইভেট করে দেয়। যার ক্ষতি করার হয় সে কিন্তু কখনো বলে কয়ে ক্ষতি করে না, বলে কয়ে ক্ষতি করে না। আমি কিন্তু ওকে বলে দিয়েছিলাম যে তুই ভিডিওটা প্রাইভেট কর, কারণ আমি সত্যি সত্যি স্ট্রাইক দিতে চাই না, ঠিক আছে? আমি সেই স্ট্রাইকের জন্য অ্যাপ্লিকেশনও করতাম না, সাবমিটও করতাম না, যদি না ও বলতো যে তুই একদিকে কান্না করছিস আবার আমাকে থ্রেট দিচ্ছিস। ওই ভিডিওটা দেখার পরে আমি অ্যাপ্লিকেশনটা করেছি। তো মানুষকে শুধরানোর টাইম দিতে হয়, মানুষকে শুধরানোর টাইম দিতে হয়, প্রত্যেকেই আমরা শুধরাতে চাই, কিন্তু আজকে যার কথা বলা হচ্ছে যে হঠাৎ করে সে খুব ভালো ভিডিও করেছে, হ্যাঁ, তো সে করছে এই কারণের জন্যই যে হচ্ছে তোমার এই পক্ষ থেকে বেশ কিছু চ্যানেলের উপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই কারণেই হঠাৎ করে তার মুখ থেকে এই বাণী ঝরছে যে ক্রিয়েটার টু ক্রিয়েটার অ্যাটাক করো, মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে নয়। কি হাস্যকর, কি হাস্যকর
তছনছ করে দিয়ে, সব কিছু তছনছ করে দিয়ে বলছে আমরা ভুক্তভোগী। কে বলেছিল ভুক্তভোগী হতে? কে বলেছিল তোকে দিনের পর দিন আমাকে অ্যাটাক করতে, আমার পরিবারকে অ্যাটাক করতে? আমাকে তো কম অ্যাটাক করিসনি। আমার পরিবারকে, আমার হাজব্যান্ডকে, তোর পরিবারকে, তোর পরিবারের কাউকে তো চিনিও না, কয়বার অ্যাটাক করেছি? 1000বার বললে পরে একটা ভিডিও। আজকে যখন বুঝতে পারছিস যে ওই পাশ থেকেও কাজ হচ্ছে, নিজেকে শোধরানোর ভান করছিস। এত নাটক তোর থোবরাটায় শ্যুট করে না। তো যাই হোক, এর সম্পর্কে এইটুকুই কথা। আর কমেন্টের কথা বলি, এ তো কমেন্ট, এই যে নব ক্যানভাসের ইয়েতে কমেন্ট এসেছে, সেই কমেন্টে নব লাভ রিয়াক্ট দেওয়াতে নবর উপরে সঞ্জয় এতটা মানে কি বলবো, নিজেকে ধরে রাখতে পারেনি, বাবা হিসেবে ধরে রাখতে পারেনি। কারণ স্বাভাবিক, নিজের বাচ্চার উপরে নিজের পরিবারের কোনো মানুষের, শুধু বাচ্চা নয়, পরিবারের কোনো মানুষ যারা কিনা আমাদের সঙ্গে কন্ট্রোভার্সিতে ইনভলভ নয়, তাদেরকে নিয়ে যদি কাটাছেড়া করা হয় তখন আমরা এইভাবেই উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু আমরা মনে রাখি না যে আমরা কি বলেছি। বলতে বাধ্য হচ্ছি, কারণ ওই যে বললাম সত্যের পূজারি, সেই কারণে। হ্যাঁ, বিষয়টা পাস্টে ঘটে গেছে, কিন্তু অতীত পিছু ছাড়ে না, এটাও আমরা জানি। সঞ্জয় কিন্তু এই যে জয়শ্রী সঞ্জয়ের সঙ্গে কথা বলে না, এই জয়শ্রী আর সঞ্জয় দুজনের বাচ্চাকে নিয়ে কিন্তু কম বলেনি, দুজনেই বলেছে। তারপরে এই যে সঞ্জয় কাকলিদির মেয়েকে নিয়েও বলেছে, আবার কাকলিদি সঞ্জয়ের বাচ্চাকে নিয়েও বলেছে, সঞ্জয়ের বাচ্চাকে নিয়েও বলেছে যে বসাক যেটা বলেছে সেটাই ঠিক। বসাক বলেছিল সঞ্জয়ের ছেলেটা সঞ্জয়ের নিজের না। অর্থাৎ এই কাকলিদি বলো বা সঞ্জয় বলো, এরা দুজনে অ্যাটাক করেছে। সঞ্জয় বলো, জয়শ্রী বলো, দুজনকে অ্যাটাক করেছে। তো অতীত পিছু ছাড়ে না, আর ইতিহাসের পুনরাবৃত্তি, অতীতের পুনরাবৃত্তি বারংবার ঘটবে। আজকে কিমা ভাবছে, আজকে আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকের মাইন্ডে লাগতে পারে, বাট এটা হলো ফ্যাক্ট। এই সত্যিটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যে অস্বীকার করবে সে তার বিবেককে মেরে তারপরে অস্বীকার করবে। আমি আমার বিবেককে মারতে পারবো না, আমি আমার বিবেককে সবার আগে রাখি, ঠিক আছে? আর এই যে সঞ্জয় কালকে কথাগুলো বলেছে যে তোদের বাচ্চা হয়নি, তোদের বাচ্চা হবে না, বাচ্চার মর্ম বুঝিস না, চারিদিক ফাঁকাই থেকে যাবে। সঞ্জয়কে বলবো, যাকে বলছো তার পরিস্থিতির জন্য তাকে দায়ী করতে গিয়ে বা তাকে কটাক্ষ করতে গিয়ে বাদবাকি যারা আমাদের মতো নিঃসন্তান আছি তাদেরকে তুমি অ্যাটাক করেছো, যে তোরা নিশ্চয়ই এমন কিছু করে রয়েছিস সেই কারণেই তোদের হচ্ছে না। কথা বলার আগে শুধুমাত্র তুমি তোমার খিস্তিকে কন্ট্রোল করছো, সেটা করলেই কিন্তু হবে না। তুমি কি বলছো সেই কথাটা কতজনের গায়ে গিয়ে লাগছে বা লাগতে পারে সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। আজকে নবকে বলতে গিয়ে আমরা সবাই জানি, অনেকে ভেবেছে আমাকে বলেছে, কারণ যেহেতু আমার বাচ্চা নব যেহেতু এখন ভিডিও করেই না, সেই কারণের জন্য কেউ বুঝতেই পারেনি যে নবকে বলা হয়েছে। তো স্বাভাবিক, কথাগুলো যখন শুনছিলাম আমারও খারাপ লাগছিল, আমার মতন এরকম যারা আছে তাদেরও খারাপ লাগাটা বড্ড স্বাভাবিক। তুমি যেভাবে বলছিলে যে এই কারণেই তোদের হয়নি, এই কারণেই তোদের হবেও না, তোরা বুঝতেও পারবি না এর মর্মটা কি, বুঝতেও পারবি না, এই কথাটা বলাটা না একদম ভুল। অনেক এরকম আছে যাদের বাচ্চা, তারা ভেবেছিল যে তাদের ছেলে বা তাদের সন্তান তাদের মুখাগ্নি করবে, কিন্তু বাবা মাকে তাদের মৃত সন্তানকে কাঁধে করে নিয়ে যেতে হয়, সেই কষ্ট আরও মর্মান্তিক, সেই কষ্টটা আরও মর্মান্তিক। যাদের, আমি সবসময় বলি, যাদের বাচ্চা আছে, আমাকে তো প্রচুর পরিমাণে আঘাত করে, এখনও পর্যন্ত আঘাত করে। কমেন্ট বক্সে ভরে যায়, কমেন্ট বক্সে আঘাতের পর আঘাতে ক্ষত দিয়ে ভরে যায়। তোর হয়নি, তোর হবে না, এই জন্যই তোর হয়নি তুই বুঝবি কি, এই জন্যই ভগবান তোকে দেয়নি, এই ধরনের অসংখ্য কমেন্টে, হার্ট করা কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। আর ভিডিও তো আছেই। আমাদের বুড়ি দিদা সে পর্যন্ত বলে তোর ঘরে তো নেই, তুই বুঝবি না। সব সময় এই ধরনের কথা বলতে থাকে, ঠিক আছে? তো এরকম অনেক বাবা মাকে দেখেছি যারা কিনা তাদের স্বচক্ষে তাদের সন্তানের বডি দেখেছে, মৃতদেহ দেখেছে। তো সেই কষ্ট না আমাদের কষ্টর থেকেও ভয়ানক, আমি জানি। যাদের বাচ্চা আছে তারা সামলে রাখো, যাদের বাচ্চা নেই তাদের কটাক্ষ করতে এসো না। ভগবান কিন্তু যাদের বাচ্চা নেই তাদের কষ্ট ভগবান জানেন, তোমাদের জানতে হবে না, তোমাদের বুঝতে হবে না যে যাদের বাচ্চা নেই তাদের কতখানি কষ্ট হয়। হ্যাঁ, নব যেহেতু ওই বাচ্চা রিলেটেড কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, তাই সঞ্জয়ের এই কথাগুলো বেরিয়েছে। অন্যভাবেও বলতে পারতে।
দুটো খিস্তি মারলেও মনে হয় এতটা খারাপ লাগতো না। তুমি ভাবছো তুমি খিস্তি কন্ট্রোল করছো, কিন্তু ওই কথাটা মর্মান্তিক ছিল বেশি, ওই কথাটা বেশি মর্মান্তিক ছিল। যাই হোক, আমি বলবো ইন ফিউচারে তোমাকে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তোমার সাথে তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। আমি সবাইকে বলবো আমাকে আদর্শ হিসাবে মানতে হবে না, কিন্তু কমসে কম আমাকে দেখে শেখো যে কীভাবে ইগনোর করতে হয়, কিভাবে মানুষ আঘাতের পর আঘাত দিলেও তাকে বুকে টেনে নেওয়া যায়, তাকে দুহাত বাড়িয়ে ওয়ার্ম ওয়েলকাম জানানো যায়। আমাকে দেখে একটুখানি শেখো, দেখবে অসুবিধা হবে না। আমার মিটআপে যারা গেছিলো তাদের মধ্যে অধিকাংশ মানুষ এখন ঘুরে গেছে, কেন আমার বিপক্ষে হয়ে গেছে, কেন? কারণ আমি সঞ্জয়ের সঙ্গে কথা বলেছি তাই। তো আমি এই বিষয়টা যখনই আমার কানে আসে আমি শুধু হাসি, আর কিচ্ছু না। আমার মিটআপে যারা এসেছিলো তাদেরকে তো সব সময় আমি ধন্যবাদ জানাই, তারা আসাতে আমার মিটআপ সফল হয়েছিল। কিন্তু তারা যে ঘুরে গেছে, আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই। তারা যখন যেদিকে খুশি ঘুরতে পারে, যখন তারা যেদিকে খুশি ঘুরতে পারে, যেদিকে তাকিয়ে খুশি কথা বলতে পারে, আমার কোনো ব্যাপার না, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যদি মনে হয় যে না, একটা মানুষকে ঠাসা হচ্ছে, কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, তার সাহায্যের দরকার হোক বা না হোক, আমার সেখানটায় গিয়ে দাঁড়ানোটা আমি কর্তব্য বলে মনে করি। সঞ্জয় বলেনি আমার পাশে এসে দাঁড়ান, বলেনি। আমার মনে হয়েছে যে আমার সঙ্গে অতীতে যা করেছিল, ইনক্লুডিং সঞ্জয়, সবাই মিলে আমার সাথে যা করেছিল, সেরকমটা যেন আর কাউকে ফেস করতে না হয়। আমরা মুখে অনেক বলি, সঞ্জয়ও বলছে, কিন্তু আমাদের ভেতরে কোথাও না কোথাও কষ্ট হয়। ভয় না পেলেও আমরা কষ্ট পাই যে এইরকমভাবে বলছে, এইরকমভাবে বলছে। সঞ্জয় ছেলে মানুষ, স্বীকার করতে হয়তো লজ্জা পাবে, বা হয়তো ওর ভয় হচ্ছেও না, হয়তো ওর ভয় হচ্ছে না, কিন্তু কষ্ট সেটা পাওয়া থেকে কেউ কাউকে আটকাতে পারেনি, পারবেও না। তো আমি চাই না এরকম ঘটনাটা কারোর সাথে ঘটুক, সে সঞ্জয় কি, সে কিমা কি, সে XYZ, যে কেউ। আমি যেটা ফেস করেছি সেটা অন্য কেউ ফেস করুক, আমি চাইবো না। আর সেই কারণেই দাঁড়ানো, আশা করছি আজকের অনেককে উত্তর দিতে পেরেছি যে তোর মান সম্মান বলে কিছু নেই। যেই ছেলেটা তোকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলেছে, আমি জানি কত খারাপ কথা বলেছে, আমাকে পুনরাবৃত্তি করাতে হবে না, আমার জানা আছে কত খারাপ কথা বলেছে, ঠিক আছে? আর এই যে বাচ্চা নিয়ে সঞ্জয় কালকে এতটা উত্তেজিত হয়ে গেছিলো না, আমিও কিন্তু বাচ্চার যাতে মুখ দেখতে পাই, আমাকে তো আমার চেষ্টাটুকু করতে হবে, সেই কারণেই কিন্তু আমি দিল্লি ছুটেছিলাম। তো সেটাও এক প্রকার আমার বাচ্চা নেওয়ারই প্রসেস বলতেই পারি আমি, আর এটাতে অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গাটায় যাওয়া নিয়ে আমাকে একাধিক পুরুষের সাথে শুইয়েছে, কে? এই সঞ্জয় শুইয়েছে, তাই না? তো আমারও তো সেই জায়গাটাও দিনের পর দিন কেটে 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 ঘা করেছে তো। আমি ভুলেছি না, ভুললে পরে আমি বললাম কি করে? আমি যদি ভুলে যাই আমি বললাম কি করে? আমি শুধু ভগবানের কাছে ছেড়ে দিয়েছি, তুমি দেখে নিও ভগবান। আমার কপালে থাকলে আমার কোল জুড়ে তোমাদের সবার আশীর্বাদে ঠিক আসবে, আর যদি আমার কপালে না থাকে তাহলে আর কিছু করার নেই। তাই বলে কি আমি আমার চেষ্টাটুকু করব না? সেই চেষ্টা নিয়ে ইচ অ্যান্ড এভরি ওয়ান খিল্লি করেছে, প্রত্যেকে। কি মা বলো, খেকি বলো, XYZ, আমি যাদেরকে দেখি না তাদের নাম আমি বলতে পারছি না, সঞ্জয় বলো, প্রত্যেকে করেছে। কি করব তার জন্য? বেশ হয়েছে, দেখ কর্মের ফল, এরকমটা বলবো? এখান থেকেই আসে না। যদি সেরকমটা হতো তাহলে ভেতরে ভেতরে সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করতাম, লাইভে উঠে বসতাম না সবাইকে দেখিয়ে। কারণ আমার একটাই কথা, আমি চুরি করিনি, আর আমি লুকিয়ে কিছু করবও না। যা হবে অন ক্যামেরা হবে। মানুষ যদি বোঝে খুব ভালো, আর মানুষ যদি না বোঝে ওই অন্যদিকে ঘুরে গিয়ে সুতোপাকে কুতোপা বলে, আমার কিচ্ছু করার নেই, আর আমার কিচ্ছু আসবে যাবে না। মৌমিতা শুনলাম বলছে নাকি আমার বরের চোখে কি লোভ দেখেছে, যেই বরের হাত টেনে টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুললো, ভিডিও করলো, সেই বরের চোখে নাকি লোভ দেখেছে। কি করে যে এরা 180 ডিগ্রি ঘুরে যায় আমি তাই ভাবি। আমি তো বলছি না যে আমি সঞ্জয় সব কিছু ভুলে গিয়ে সঞ্জয়কে জড়িয়ে ধরেছি, আমি বলেছি। আমি কি বলছি যে যখন যার পাশে দাঁড়ানোর প্রয়োজন বলে আমি মনে করব, তখন ঠিক তার পাশে দাঁড়াবো। যেরকমটা আমি কিমার পাশে দাঁড়িয়েছিলাম যখন ওর মেয়েকে নিয়ে সবাই অ্যাটাক করছিল, তখন কিমা এত পপুলার হয়ে পারেনি, তখন দাঁড়িয়েছিলাম। এখন আমার মনে হচ্ছে সঞ্জয়কে কি বলবো, ভালো হতে দিতে চাইছে না, পার্সোনাল গ্রাজেস আছে, সেটা আমি এখানটা অন ক্যামেরা বলছি না। পার্সোনাল গ্রাজেস মেটানোর জন্য সঞ্জয়ের উপরে হামলে পড়েছে সবকটা মিলে, ঠিক আছে? ইন ফিউচারে আমি তোমাদেরকে বলছি এটা মিলিয়ে নিও, কিমার উপরে হবে, কিমার সাথে হবে। তোমাদেরকে বলছি তোমরা মিলিয়ে নিও, কারণ আমার না প্রচণ্ড পরিমাণে সিক্স সেন্স কাজ করে যে পরে এই কাজটা হবে কিমার সাথে, ঠিক আছে? তো যদি মনে করি যে হ্যাঁ ওর পাশে দাঁড়ানো প্রয়োজন, তখন আমি ওর পাশেও দাঁড়াবো। আমি মাথায় রাখবো না যে ও আমাকে কি বলেছে বা বলছে।
বা ভবিষ্যতে বলবে। যখন ম্যান্ডি আমার নামে এফআইআর করে আসলো তখন এই সঞ্জয় গিয়ে বাহবা জানিয়ে এসেছে। মানে আমাকে সমূলে উৎপাটিত করার জন্য সঞ্জয় কোনো সুযোগ মিস করেনি। আমি কি করে ভুলবো? তাই বলে আমিও যদি ওর মতন হয়ে যেতে, তাহলে ওর সঙ্গে আর আমার সঙ্গে পার্থক্য কী থাকলো? পার্থক্য? যারা আমাকে ভুল বুঝছো সঞ্জয়ের সঙ্গে যাওয়ার জন্য বা সঞ্জয়ের সঙ্গে কথা বলার জন্য, ভুল বুঝো না। আমি সবার মতন হতে পারবো না। আমি আমার মতন যেরকম আছি আমি গর্ববোধ করি যে আমি এরকম। কারো সর্বনাশ করার জন্য কোনো চক্রান্তে আমি সামিল হই না। আমি সোয়ার অন গড বলতে পারি, ভগবানের দিব্যি দিয়ে বলতে পারি যে আজকে সঞ্জয়ের বিরুদ্ধে যা হচ্ছে, না আমি অন ক্যামেরা না আমি অফ ক্যামেরা কোনো জায়গায় আমি সামিল আছি, কোথাও আমি সামিল নেই। যার যার সর্বনাশ করা হবে ইন ফিউচারে হবেই, এটা হবেই। আমি কারোর বিরুদ্ধে থাকতে পারবো না, সে খেকি হোক, সে 63 ভাতারি হোক, সে ঢেপসিতা হোক, আমি কারোর বিপক্ষে থাকতে পারবো না। ওটা আমার দ্বারা হয় না। আমার জানি কেমন কষ্ট হয়, কারণ আমি এই কষ্টটা ফেস করে এসেছি দিনের পর দিন। কাউকে ঠাসতে গেলে, যখন সত্যি বলছি সঞ্জয় আমার খুব কাছের ছিল, তো কাছের মানুষগুলো যখন হার্ট করে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। যখন বলছিল না, আমি তখন ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, তখন আমি শুনছি ও বলছে আটানা পয়সা দিয়েও ওকে হেল্প করবেন না। খুব খারাপ লেগেছিল, ভীষণ খারাপ লেগেছিল, ভয় পাচ্ছিলাম যে এরকম বলছে, সত্যি সত্যি মানুষ আমাকে সাহায্য করবে না, তাহলে এই মুহূর্তে আমি কি করব? তাহলে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কি করব? ওকে রিটার্ন দেবো না? এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে সঞ্জয় যদি মনে করে যে আমি সঞ্জয়কে জুতো মেরে গরুদান করছি, ভুল করবে সঞ্জয়। আজকে এতগুলো প্রশ্নের মুখে আমাকে পড়তে হয়েছে, প্রত্যেকে খিল্লি উড়াচ্ছে, কী ব্যাপার বলেছে ভুলে গেছিস? কিচ্ছু যে ভুলিনি আমি, সেটা সবাইকে বলে মনে করিয়ে দিলাম। আমি শুধু একটাই জিনিসে বিশ্বাসী, কেউ আমাকে আঁচড় কাটলে আমি তাকে আঁচড় কাটবো না, আমি তাকে মলম লাগিয়ে দেবো। এই নীতিতে আমি বিশ্বাসী, আর এই নীতির ভর করেই চলতে চাই। এই নীতি ফলো করে যারা আমার পাশে এসে থাকবে তাদেরকে আমি আমার মতন করে নিয়ে ভালোবাসবো, আর যারা পাশ থেকে চলে যাবে তাদেরকে যেতে দেবো। তাদেরকে বলবো না কেন তুই বলেছিস এরকম, কেন তুই ওরকম বলি, না, দরকার নেই। সবাই সবার মন মর্জির মালিক, আমি আমার মর্জির মালিক। আমার মনে হয়েছে যে আমার ওর পাশে দাঁড়ানো দরকার এই টাইমে। ও যা করেছে সব কিছু এক সাইডে রেখে মনে হয়েছে সর্বোপরি টিনার জন্য দাঁড়াতে মনে চেয়েছে। এসে দেখি এই অবস্থা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, যেই কারণে আমি প্রথমে গানটা করলাম। আজকে অনেকটা ইমোশনাল হয়ে গেলাম, আর আশা করছি ভিডিওটা কেউ খারাপভাবে নেবে না, ইনক্লুডিং সঞ্জয়। আমি এখানটায় কাউকে হারাতে চাই না, বিশ্বাস করো। আমি এখানে কাউকে হারাতে চাই না, কাউকে যেচে শত্রু করতে চাই না। কন্টেন্ট অনুযায়ী ভিডিও করি, যেরকমভাবে আমাদের কাছে ছুড়ে দেওয়া হয় কন্টেন্ট, আমি সেইভাবে ভিডিও করি, এছাড়া আর কিচ্ছু না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে স্যান্ডি যদি আমাকে নিয়ে ভিডিওটা না করতো, ম্যান্ডির সঙ্গে আমার কোনো ঝামেলাই হতো না। ওরা পরিকল্পনা করে তারপরে আমাকে অ্যাটাক করেছিল, যাতে করে ওরা এই বিষয়টা নিয়ে এরকমটা করতে পারে। আজকে দেখো স্যান্ডির সুগার কী অবস্থা, তাই না? শরীর শুকিয়ে কী অবস্থা। সুগার মানে তো জানো আমৃত্যু থাকবে। কন্ট্রোল করতে পারলে হলো, আর কন্ট্রোল না করতে পারলে গেল। আর ম্যান্ডির যা সংসারের ছিরি, সে তো তোমরা ভালো মতন জানো যে ও কতখানি কেয়ারফুল ব্যক্তি, নিজেকে নিয়েও আর পরিবারের বাকি সদস্যদেরকে নিয়েও। তো এই সুগার পেশেন্টের যে কি হবে ইন ফিউচার, সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। যারা যারা বলেছো, ইনক্লুডিং সঞ্জয়, যে ওই মেয়েটাকে আমি সংসার করতে দিচ্ছি না, ভগবান জানে যে ওরা যাতে সংসার করতে পারে, তার জন্য আমি কি করেছি একমাত্র ভগবান জানে। কাউকে আমি জবাবদিহি করব না, না ওই বুড়িকে করব, না আমি অন্য কাউকে করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা হয়তো তোমাদের কাছে ধাসু কন্টেন্ট লাগলো না, কিন্তু এই বিষয়টা না ক্লিয়ার করার দরকার ছিল। কিমা বারবার বলছে তোর কি মনে নেই, তোকে কি জঘন্য বলেছিল, ক্লিয়ার করলাম। তারপরে এই যে একটা বহু পুরনো যে কিনা আমাকে নিয়ে খারাপ কথা বলে, সে আজকে হঠাৎ করে সাধু সাজার ভান করছে, সেই বিষয়টাও ক্লিয়ার করলাম আমি, ঠিক আছে মন্দি? ক্লিয়ার করলাম আমি তোমাকে। তুমি কিছু জানো না তো, তাই তুমি ভাবছো সাধু হয়ে গেছে। এ সাধু বেশে ডাকাত গো, সাধু বেশে ডাকাত, বুঝতে পেরেছো? এ দস্যু রত্নাকরই থাকবে, কোনোদিনও বাল্মীকি হতে পারবে না। নিজের দিকে একটা তীর আসছে সেই দেখে না নিজেকে ভদ্র সাজাচ্ছে, আর কিচ্ছু না। দুনিয়া পাল্টাতে পারে, শিয়াল পাল্টাবে না কোনো দিন, তোমাদেরকে আমি বলে রাখলাম। আজকে বছরের পর বছর
আমি ওকে নিয়ে কটা ভিডিও করি, ও আমার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, দাদাকে সবাইকে নিয়ে টানে। তো সম্ভব না, সম্ভব না। বিপদটা কেটে যেতেই যে যার রিয়েল রূপে ফিরে আসবে। নতুন ক্রিয়েটারদেরকে জ্ঞান দিচ্ছে, জ্ঞানটা আগে নিজের ভেতরে ঢোকাক। যে ও যাকে দিনের পর দিন বলেছে সে ওকে কটা উত্তর দিয়েছে। টাটা।